দিনের সকালটা যদি একটু গুছিয়ে শুরু করা যায়, মানে কাজগুলো গুছিয়ে করা যায়, তাহলে সারা দিন যত বেশি কাজ করি না কেন একেবারে ঝামেলা হয় না। আর দিন শেষে কিন্তু হাতে অনেক বেশি ফ্রি সময়ও পাওয়া যায়। এই তো আজকে আমি আমার সকালের রুটিন শেয়ার করছি। একেবারে সকাল থেকে কিভাবে সকালের কাজগুলো গুছিয়ে করি সেটাই আজকে দেখতে পাবেন। আর সকালের নাস্তায় ছিল পরোটা এবং সাথে ছিল হোটেলের মতো করে একটা সবজি রান্না ডাল দিয়ে, যেটা খুবই মজার হয়। এই যে দেখছেন বাগারটা, এই বাগারটা দেওয়ার ফলে সবজিটার স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে একেবারে সকালের কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করি সেটাই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার ঘুম থেকে ওঠা, কারণ নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকি। এখন উঠে প্রথমে একেবারে ডাইনিং টেবিল ক্লিন করে নিচ্ছি। তবে এটা অনেক বেশি দেরি না, একেবারে 6:30-এর দিকে, যেহেতু আমার মেয়ে 7টার মধ্যেই স্কুলে চলে যায়। আর এখন প্রথমে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। একেবারে সকাল থেকে কাজগুলো শুরু করলে হয় কি 9টা-10টার মধ্যে রান্নার কাজ, নাস্তার কাজ শেষ হয়ে যায়। এরপর হাতে অনেক বেশি ফ্রি সময় পাওয়া যায় আর অনেক বেশি কাজও করা যায়। এই তো ডাইনিং টেবিলটা নতুন একটা গাছ দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, মানে একটু গুছিয়ে নিয়েছি আর কি। আর আজকে এই কাজগুলো করার পরে আমি কিন্তু কিছু ইনডোর প্ল্যান্টও লাগিয়েছি। মানে ইনডোর প্ল্যান্টগুলো দিয়ে তো সবসময় সাজানো, দেখেন কিভাবে লাগিয়ে সেটা তো দেখেন না। যদিও আজকের ভিডিওতে দেখাবো না, যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, নেক্সট ব্লগে হয়তো দেখতে পাবেন। এখানে ডাইনিং টেবিলটা গুছিয়ে আমি চলে এসেছি পরোটার খামিরটা করার জন্য। পরোটার খামিরে আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে নর্মাল পানি দিয়ে খামিরটা করে রেস্টে রেখে দিয়েছি। এখানে আগের দিন রাতে কিছু সবজি আনা হয়েছে, ওগুলো আমি এভাবে পলি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন বের করে নিচ্ছি। ওই যে কলা, আমার বাসায় তো সব সময় কাঁচা কলা আনাই হয়, পাকা কলাও খাওয়া হয়, তবে কাঁচা কলা সব সময় রান্না করা হয় 1 দিন 2 দিন পর পর। কিছু প্রয়োজনীয় সবজি ছিল আর ধনিয়া পাতাগুলো যে এভাবে রেখে দিয়েছি অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তাই প্রথমে ধনিয়া পাতাগুলো গুছিয়ে নিয়েছি, মানে বেছে তারপরে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এখানে ওই যে আজকে সবজি করব সেজন্য কয়েকটা পটল, আলু, গাজর, বরবটি এগুলো কেটে নিয়েছি। সব কিছু অল্প করে নিয়েছি, তারপরেও কেমন জানি অনেকগুলো হয়ে গিয়েছে। আর হাফ কাপ পরিমাণ মুগ ডাল আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছি। মুগ ডাল, সব সবজি এখন প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু করে আদা রসুন বাটা, তারপর পরিমাণ মতো হলুদ, মরিচ আর জিরের গুঁড়া দিয়ে এই যে পরিমাণ মতো তেলও দিয়েছি। আর এখন ভালো করে একটু ভেজে এরকম ডুবে ডুবে আছে, বেশি পানি দেওয়া যাবে না, এভাবে পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। একটা শীষ দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো একটা শীষ দিয়ে যখন বাফটা সরে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটা পাতিলে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে দিব। কয়েকটা কাঁচামরিচ আর 2টো টমেটো কেটে দিয়েছি। আর এখানে একটা বাগার দিচ্ছি। বাগারে কী কী দিয়েছি আমি বলে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ জিরে দিয়েছি, আর রসুন, পেঁয়াজ, 3টা শুকনা মরিচ দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। একেবারে মুসমুসে করে ভেজে নিব। আর এদিক দিয়ে সবজিটা 1 মিনিটের মতো রান্না করা হয়েছে। পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে বাগারটা দিয়ে দিচ্ছি। আমি যখন প্রেসার কুকারে সবজিটা রান্না করেছি কোনো রকম কিন্তু পেঁয়াজ দেইনি, তাই এখানে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এই বাগারটার জন্য খুব সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু হোটেলের একটা স্বাদ পাওয়া যায়। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখেই মন ভরে যাচ্ছে। অনেক বেশি মজার হয়েছে এই সবজিটা, যারা কখনো ট্রাই করেন নাই। মুগ ডাল অথবা মসুরের ডাল, যে কোনো ডাল দিয়ে করা যায়। সবজিটা রেডি করে এখন আমি পরোটা করে নিচ্ছি। সব সময় পরোটা করলেও আমি চেষ্টা করি একেবারে কম তেলে করার জন্য। একটা রুটিতে তেল লাগিয়ে সবগুলো লাগিয়ে নিয়েছি, এরপর একটু আটা ছিটিয়ে দিয়ে পরোটার এই ভাঁজটা করে নিয়েছি। মানে 4 কোনা পরোটা আমি সব সময় বেশিরভাগে বানিয়ে থাকি আর কি। আর এখন পরোটাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে। পরোটা ভেজে নেওয়ার জন্য একটু কিচেন টিস্যু দিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা কোনো তেল থাকলেও টিস্যুর মধ্যে টেনে যাবে। এতে করে সকালের নাস্তায় একেবারে তেল খাওয়া হবে না। যদিও আমি তেল ছাড়া পরোটা খেয়ে থাকি, তবে আজকে একটু তেল দিয়ে পরোটা খেতে ইচ্ছে করছিল। আর এই তো পরোটাগুলো ভাজা শুরু করে দিয়েছি। প্রথমে আমি তেল ছাড়া ভেজে নিই, তারপর সামান্য একটু তেল দিয়েছি। আর এই যে তেল দেওয়াতেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর খুব সুন্দর কালারও এসেছে। যখন এই পরোটা বানিয়ে থাকি খুব মিস করি যে দুধ চা দিয়ে একসময় খেতে খুবই পছন্দ করতাম। এখন আর দুধ চা খেতেই পারি না, থাকতো পরোটা দিয়ে খাওয়া। আর এই তো একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো এত সুন্দর ফুলকো হচ্ছে, ইচ্ছে করছে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দেই। তা তো আর সম্ভব না, তাহলে আজকে ভিডিওতে শুধু পরোটা ভাজাই দেখাতে হবে।
এই তো এখন সকালে নাস্তা রেডি হয়ে গিয়েছে। যদিও আমার মেয়ে এসে তারপরে পরোটা খাবে, সে সকালে কলা চিড়া এগুলো খেয়ে যায়, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। আবারও এই পরোটা খেতে সময় লাগে, সেজন্য ও রুটি পরোটা সকালে একেবারেই খেতে চায় না। এখন আমরা দুজন গল্প করছি আর নাস্তা খেয়ে নিচ্ছি। আজকে সকালে নাস্তার পরপর রান্নার কাজটাও আমি সেরে ফেলছি, তবে সেটা আজকে শেয়ার করব না, কারণ ওই যে বললাম কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি, যেগুলো নেক্সট ব্লগে ইনশাল্লাহ সব কিছু দেখতে পাবেন। এখন যে প্লেট বাটিগুলো ময়লা হয়েছে সেগুলো আমি ধুয়ে রেখে দিব। এরই পাকে কিন্তু জিদনির বাবা চলে গিয়েছে, তবে সে যাওয়ার আগে কতগুলো কাপড় চোপড় ধুয়ে বেলকনিতে রেখে গিয়েছে একেবারে পানি জড়িয়ে। এখন আমি বেলকনিতে সবগুলো কাপড় চোপড় দিয়ে দিচ্ছি আর কাপড় চোপড় দিয়ে দিতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।